হ্যালো। এই হাসান মাহমুদ। হাসান মাহমুদ, কি সমস্যা রে? হঠাৎ করে ফোন দিলি? কোনো সমস্যা নাকি? দেশের মধ্যে আসছস না বাইরে গেছস? তোরে তো আমি খুঁজেই পাই না। আরে ম্যাডাম, খুঁজে পাবেন কেমনে ম্যাডাম? ছদ্মবেশে ঘুরে বেড়াই, মাথা নষ্ট। আর এভাবে কতদিন? কয়েকদিন আমি বিএমপির সাথে যোগ হয়ে বিএমপি করলাম, কিন্তু চিনতে পারা আর করি না। যাই করো আর তাই করো ভাই, তুমি দেশের মধ্যে থাইকো না। ওই সিপাই চাপায় গিয়া তুমি এখান করবা ওখান করবা, এটা কিন্তু ভালো না ভাই। তুমি ধরা খাইলে পেছনে বাঁশ খাবো আমি। আরে ম্যাডাম, এয়ারপোর্টের মধ্যে কয়েকবার গেছিলাম। মানুষ চিনতে পারলে খবর আছে। আর আমি ধরা খাইলে তাহলে তো আপনার আরো দুর্নীতি খোলাসা হয়ে যাবে, ডকুমেন্ট সহকারে। সেটাই তো আমার ভয়, তাই বলি কি, যেমনে পারো আর তেমনে পারো, পালিয়ে হোক আর ঝালিয়ে হোক, তুমি দিল্লিতে এসে পৌঁছাও। তুমি আমার এখানে আসো। বুঝছো আমি কি বলছি? হ্যাঁ। যাই কিভাবে কোনো রকমে দিনকাল কাটাচ্ছি। ছদ্মবেশে আর কতদিন থাকবো? পালিয়ে তো আর এতদিন থাকা সম্ভব না। কি যে হবে! ম্যাডাম, আপনি দেশে কি আর আসবেন না কখনো? না রে হাসান, আমি কোনোদিনও আর দেশে যাব না। দেশে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এই যদিও একটু যাইতাম, নাই, এই রায় দেওয়ার পর থেকে রাস্তা টোটালি বন্ধ হয়ে গেছে। ম্যাডাম, আপনাকে এত করে বললাম, এত করে বুঝাইলাম। ম্যাডাম, জনগণের কথা শুনেন, জনগণের কথা শুনেন। জনগণ যা চায় তাই করেন, তাই করেন। কই, আমার কথার কোনো কথাই শুনলেন না। আরে এটা আমাদের কাছে নতুন কিছু ছিল না, এটা তো পুরাতন কিছু। একটা গুলি মারলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, কিন্তু সেদিন হাজার হাজার গুলি মারার পরেও রাস্তাঘাট ফাঁকা হয়নি, উল্টা জ্যাম বাড়ছে। উল্টা সবাই বুক পেতে দেওয়া শুরু করে দিছে। আচ্ছা ম্যাডাম, ওই টাকা পয়সা আমি যে চাইলাম সেই টাকা পয়সা তো দিলেন না। ওই যে লকডাউনের ব্যাপারটা ছেলে পেলে ম্যানেজ করছি, ম্যানেজ করার পর কিছু টাকা পয়সা খরচ হয়েছে, এখন একটু কম আছে টাকা। যত টাকা লাগে দেব, সমস্যা নাই। নির্বাচনের আগে আগে দেশে একটু ইয়ে সৃষ্টি করতে হবে, বুঝছো? শান্তিভাবে যেন জনগণ না থাকতে পারে, এই আর কি। হ্যাঁ, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবো, নো প্রবলেম। ম্যাডাম, আওয়ামী লীগের পোলাপানরা এখন ভয় পায় বুঝছেন। রাস্তাঘাটে এরকম মিছিল করতে চায় না। গলিতে গিয়ে মিছিল করে, মুখ বেঁধে মিছিল করে। তারাও একেবারে শিয়েন হয়ে গেছে, আর আসতে চায় না। আরে বেটা, খিচুড়ির লোভ দেখাবি? খিচুড়ি খিচুড়ি আর ডিম। তারা খিচুড়ি আর ডিম পাইলে আমাদের জন্য সবকিছু করতে পারে। কি বলিস তুই? আরে, খিচুড়ির লোভ দেখাতে পারিস না? খিচুড়ি কেন ম্যাডাম, এখন যদি ওই যে বিরিয়ানিরও লোভ দেখাই তাও আসে না। কারণ আমার ভাইয়ের পেছন লাল, মনে থাকবে চিরকাল। গোপালগঞ্জবাসী বুঝিয়ে দিয়েছে ভয় কাকে বলে। আরে, টাকা পয়সা সেটাইলে কাকের অভাব হবে না। আর তুই আছিস ছেলেবেলে নিয়ে, কোনো টেনশন নেই। টাকা পয়সা একটু বেশি বেশি ছিটাবি, দেখবি পোলাপানরা টাকার লোভে আসতেছে। এই 100-200 লোক দিয়ে কি আর দেশ এরকম করে বন্ধ করা যায়, লকডাউন দেওয়া যায়? বলেন দেখি আপনি। আমাদের লাগবে লক্ষ লক্ষ জনতা, কিন্তু আওয়ামী লীগের কাছে আর কেউ আসতে চায় না। হাসান, তোকে কিন্তু টাকা এমনি এমনি আমি দেই না। তোকে মাসে মাসে আমি টাকা দিচ্ছি, হাজার হাজার কোটি টাকা নিচ্ছিস। এগুলা কি কাজে লাগাচ্ছিস তাহলে, জনগণের পেছনে না লাগাইয়া? প্রতিজনকে আমি এই 1 কোটি করে টাকা দেওয়ার চেষ্টা করছি, এক একটা ইউনিয়ন কন্ট্রোল করার জন্য, কিন্তু তারা মানতেই চাচ্ছে না। তারা এত ভয় পাইছে যে মাথা নষ্ট করা। কি বলো? তাহলে আমিও দেশে যাইতে পারবো না? এরকম করে দেশে থেকেও তোরা কিছু করতে পারবি না? তাহলে আওয়ামী লীগ কি গাঙ্গে চলে গেল নাকি রে? আমরা কি সুদলিং পং হয়ে গেলাম নাকি রে? ওই আর কি ম্যাডাম, ওই ওই যা বুঝেছেন তাই। হ্যাঁ, এখন আর এগুলা করে লাভ নেই বুঝছেন। এখন আপনি আমার পথে থাকেন, আমি আমার পথে থাকি। আমরা আসলে দুজনের পথ দুজনই বেছে নিই আলাদা করে। আচ্ছা আচ্ছা হাসান, ওই তুমি সাবধানে থাকো, হ্যাঁ? আর ওই দেশের মধ্যে যতটুকু পারো, যেমনে পারো একটু ছোটখাটো করে সমাবেশ করিও, লকডাউন দিও, আন্দোলন করিও। আর ধরা খাইও না, হ্যাঁ? ধরা খাইলে কি মনে করছেন আমি আপনার নামে কিছু বলবো না? আরে ম্যাডাম, ধরা খাইলে আমি যত কিছু জানি ডকুমেন্ট আকারে দুর্নীতির একেবারে খোলাসা করে দেব আপনার, A to Z। ওকে, বাই বাই।